তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আজকে একটু কেনাকাটি করতে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। আর বেশি কিছু কিনবো না, আমার মেয়েটার দুটো জামা কিনবো, কিনে চলে আসবো। আমাদেরগুলো পরে করবো শপিং। মাম দেখুন, এখানে দুধুন খাচ্ছে শুয়ে শুয়ে। ছোট্ট বাচ্চাটা আমার দুধুন খাচ্ছে। হাই করে দাও। বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়ি শাক রান্না করতে হয়। তো এখানে আমার শাশুড়ি মা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করছে। আর এখানে আমার বর আমি ক্যামেরা নিয়ে আসছি বলে আমাকে দেখে পোজ দিচ্ছে। আর এখানে আমার মাসি শাশুড়ি দেখো বসে বসে গল্প করছে। তো সবাই দেখলে যে যার কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। আমার মেয়েকে দুধ খাওয়ালাম। তো আমার মেয়ে বড় হয়ে গেছে একটু, কিন্তু এখনও দুধের বোতলেতেই দুধ খায়। তো চলো সারাদিন কি করি, যদি শপিং করতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বলে আমার মেয়ে নতুন জামা পরেছে। মাম্মা এইদিকে তাকাও, ঘুরে দাঁড়াও একবার বাবাই। এই দেখুন আমার মেয়েকে নতুন জামা প্যান্ট পরেছে। এখনও সাজা হয়নি, এখনও চুল আজরাবে, টিপ পরবে। গালে করে না, ওটা গালে করে না মা। দেখুন আমার মেয়ে সাজ হয়ে গেছে। তো আমার মেয়েকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার আয়না দেখছে ও কত সুন্দর লাগছে দেখছে। এই যে আমার মাম্মাম ভাত খাচ্ছে। মানে ভাত খাও, ভাত খাও মানু, ভাতটা খাও। আমার মামাম কিন্তু এই প্রথম নিজের হাতে ভাত খেতে বসেছে, নাহলে আমি ওকে রোজের খাইয়ে দিই, ও নিজে ভাত খেতে পারে না। তো একজনকে নেমন্তন্ন করেছিলাম রান্না পুজোর ভাত খাবে বলে। তো ওদের সবাইকে দেখে আমার মামামও বলে আমি একা একা ভাত খাবো। তো দেখুন তাই জন্য একা একা ভাত খেতে বসেছে। আর মাম্মাম তো ভাত খেতে পারছিল না একা একা। তারপর আমি গেলাম, গিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে বললাম মাম্মাম দাও আমি খাইয়ে দিই। বলছে না মা আজকে আমি একা একা খাবো, দাদা খাচ্ছে। আমি সবাই দেখে ও বায়না করছে যে একা একা খাবে বলে। তারপর ও একা একাই খেলো ভাত, আমাকে তো খাওয়াতে দিল না। ভাত খেতে বসে দেখো তোমাদের আবার হাই করছে। এই যে এটা হচ্ছে আমার স্পেশাল গেস্ট, ওর মেয়েকেও খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, কোনো পাত্র চাইলে। এটা হচ্ছে ভিমরুল বাটারফ্লাই। না খাওয়া দাওয়া করে সব ক্লান্ত, হাত পা ছড়িয়ে গল্প করছে সবাই বসে। খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি এবার রেডি হয়ে গেছি, যাচ্ছি মামামের জন্য জামা কিনতে। তো চলো মামামের জন্য কী কিনি তোমরা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, হাবড়া রাস্তায় চলে এসেছি। এখন আছি আমরা কদমতলায়। আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা এখন এসে গেছি হাওড়া ময়দানে। তো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর ভিড় হয়েছে, প্রচুর জ্যাম। তো মামামকে দাদা কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো এই সাইডে দেখেছো কত জামা কাপড়ের দোকান, কত ভিড় হয়ে। তো এটা কি দেখা যাচ্ছে বলুন তো, এটা হচ্ছে আমাদের হাওড়া মেট্রো স্টেশন। তো আপনারা যদি মেট্রো করে ঘুরতে চান তো আমাদের এই হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো চাপতে পারেন। তো এখানে দেখুন কত ভিড় হয়েছে আজকে। আর ওইটা দেখুন তো কি দেখা যাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে ট্রেন্ড। তো আপনারা কে ট্রেন্ডে গিয়ে জামা কাপড় কিনেছেন আমাকে বলবেন। তো আমার বরকে আমি বললাম যে চলো একটু ট্রেন্ডে যাই। আমার বর বললো বাবা আমার কাছে অত টাকা নেই, আমি ট্রেন্ডে যেতে পারবো না। তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে বাজার কলকাতায়। চলো
তো তারপর আমি ভিডিও করছিলাম বলে একটা ম্যাডাম দাঁড়িয়েছিল গেটের সামনে, তো সে আমাকে বলছে না ম্যাম ভিডিও করা যাবে না। তো তারপর আর ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, তারপর একটুখানি করেছিলাম ভিডিও লুকিয়ে। তো এই জামাটা আমার মামামের জন্য আমার পছন্দ হয়েছিল জিন্সের কাপড়ে। তো এত দাম লেখা আছে জামাগুলোয়, তো এই জামাটার দাম লেখা ছিল 600 টাকা, তাই জন্য আমি আর নিইনি। তো এখানে ভালো ভালো বাচ্চাদের জামা পাওয়া যায়। এখান থেকে শুধু মামামের আমি দুটো জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছিলাম। তো আমার বর এখন পেমেন্ট করছে, গুগল পে করছে। তো হয়ে গেছে আমাদের পেমেন্ট করা। তো তারপর আমরা চলে এসেছিলাম এম বাজারে। এম বাজার থেকে আর মাম্মামের 3টে টপ কিনেছি। মাম্মামের জন্য আমাদের 3টে টপ পছন্দ হয়ে গেছে, তো আমরা নিয়ে নিয়েছি। তো তো এই যে দেখো আমার বর এখন ফোনপে করে দিচ্ছে। তো ফোনপে করা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এম বাজারের অপোজিটেই একটা বাজার কলকাতা হয়েছে নতুন, তো ওখানে আমরা গিয়েছিলাম। ওখান থেকে আমরা আর কিছু কিনি। অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে রাস্তায় এত জ্যাম ছিল, টোটো পাচ্ছিলাম না বাড়ি আসার জন্য। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, ওখান থেকে আর কিছু কিনিনি। তো কি কিনেছো? কটন ক্যান্ডি। তারপর লস্যির দোকানে এসে আমরা একটু লস্যি খেয়ে নিলাম। টোটো পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে একটা টোটো পেয়েছি। তো টোটো করে আমরা এবার বাড়ি ফিরছি। তো এটা হচ্ছে কালীতলা, খুব পুরনো মন্দির এটা, কালী মায়ের। কালকে রাস্তায় এত জ্যাম ছিল, আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মাম্মামের জন্য কি জামা কিনেছি। তো এই পিঙ্ক কালারের প্যান্টটা নিয়েছি মাম্মামের জন্য, কেমন হয়েছে আমাকে বলবে। তারপরে এই যে একটা জিন্সের প্যান্ট নিয়েছি। তো এই প্যান্টটা মাম্মামের ছোট হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে হবে। আমি বাড়িতে এসে আজকে সকালে পরিয়ে দেখেছিলাম মাম্মামের প্যান্টটা। তো এই টপগুলো দেখুন, এটা হোয়াইটের ওপরে। তো এটা পুরো ব্ল্যাক কালার। আর এই পিঙ্ক টপটা। তো এই কটাই কেনাকাটি করেছিলাম মামামের জন্য। আবার যখন নেক্সট টাইম যাব তখন মামামের জন্য আবার কিনবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।